হুজুর বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে জল্লাদকে ডাক দিয়েছে, এই জল্লাদ এদিকে আসো। জল্লাদ দৌড়ায় আসছে, কই বাচ্চার নামে মৃত্যুর হুকুম দিলাম, তাড়াতাড়ি করে রশি নিয়ে আসো, অস্ত্র নিয়ে আসো, হাত পাও বান্ধরে তাড়াতাড়ি মৃত্যুদণ্ড দিয়া দাও। হুকুম পাওয়ার পরে আল্লাহু আকবার, জল্লাদ দৌড়ায় গিয়া অস্ত্র নিয়ে রশি নিয়ে হাজির হয়ে গেছে। সাবেক বাচ্চার হাত পাও গুলো বান্দা, হাত পাও বান্দা দেখে আল্লাহু আকবার, বাচ্চা থর থর করে কাঁপা শুরু করে দিয়েছে। হাত বান্ধে পাও বান্ধে মাজার মধ্যে বান্ধন লাগায়া দেয়। বাচ্চা কাঁপতে কাঁপতে এক পর্যায়ে বেহুশ হয়ে পড়িয়া গেল। আল্লাহু আকবার, হুজুর কয় জল্লাদুরা, বাচ্চার মাথায় পানি ঢালো, সুস্থ হইলে কানের কাছে মুখ নিয়া কও তোমার হত্যার হুকুম বাদশা উঠায় আনেছে। বাচ্চা তখন সুস্থ মুমিনদের জন্য জেলখানা, আর আল্লাহ তাআলা কাফের মুশরিকদের জন্য দুনিয়া বানাইছেন বালাখানা, বেহেশতখানা। আমার নবী কয় রে মহাব্বতের উম্মত, দুনিয়াতে কি জেলখানা দেখো নাই? কয়েদি যখন জেলখানায় যায়, জেলখানার মধ্যে গিয়া কয়েদি ইচ্ছা স্বাধীন জিন্দেগি যাপন করতে পারে না। না না, কয়েদি যতই দামি হোক, অপরাধী যতই দামি হোক না কেন, জেলখানার মধ্যে গিয়া যদি কয় জেলার রে দামি খাট ছাড়া আমি দুনিয়াতে ঘুমাইতে পারি না, বড় টেলিভিশন ছাড়া আমি দেখতে পারি না, আল্লাহু আকবার, ভালো খাবার দাবার গোশত ছাড়া খাইতে পারি না, এরে জেলার এমন মাটির বিছানায় আমার দ্বারা ঘুমানো সম্ভব না, এমন শুকনা রুটি খাইতে পারবো না। জেলখানার জেলার বলবে, এরে গুলাম, এরে অপরাধী কয়েদি, এ জেলখানাটা তোমার বাড়ির মতো বাড়ি না, এ জেলখানাটা তোমার ঘরের মতো ঘর না, চাইলে তুমি নির্দেশ করলেই পৌঁছে যাবে। এ জেলখানার এক মালিক আছে, নাম হলো তার সরকার। সরকার যা তোমার জন্য সিস্টেম করে দিয়েছে, সিস্টেমের বাহিরে চলার মতো অধিকার তোমার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কয় উম্মত রে, ঠিক আমার ইমানদার উম্মতের জন্য দুনিয়াটা জেলখানা। ইমানদার উম্মত জেলখানার মধ্যে, দুনিয়া নামক জেলখানায় দুনিয়ার সুখ তালাশ করে না। দুনিয়া নামক জেলখানায় আমার ইমানদার উম্মত সারাদিন দুনিয়ার আরামায়েশ তালাশ করে না, সারাদিন শুধু তালাশ করে মাওলা, সারাদিন শুধু তালাশ করবে পরকাল। দুনিয়া নামক জেলখানার জেলার হলো আল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদের জন্য যে আহকাম হুকুমগুলো দিয়ে দিলেন, আল্লাহ তাআলা মুমিনদের জন্য যে সিস্টেম পদ্ধতি জীবন ধারণের বলে দিলেন, মুমিন উম্মাত যারা হবে তারা দুনিয়া নামক জেলখানার মধ্যে সারাদিন মালিকের দেওয়া হুকুম অনুসরণ করবে। কথা কন ঠিক কিনা? মুমিন ইচ্ছা স্বাধীন জিন্দেগি যাপন করতে পারেই না। কথা বলেন, মুমিন ইচ্ছা স্বাধীন জিন্দেগি যাপন করতে পারেই না, হইতেই পারে না। এটা জেলখানা, এখানে তুমি ইচ্ছা স্বাধীন কাটাবা, এটা হইতেই পারে না। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মত রে, দুনিয়াটারে তুমি ফাও ফাও অযথা মনে করে নষ্ট করে দিও না। এরে মহাব্বতের গোলাম, আল্লাহ দুনিয়াটা তোমার জন্য পরীক্ষা। নবীজি বলেন, আদ দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হইল পরকালের পুঁজি জোগাবার জায়গা, ফসল কামাই করার জায়গা। আমার মালিক বলেন, বান্দা বন্ধুরা, আল্লাহু আকবার, তুমি তোমার হায়াতের মধ্যে যদি নেকের আমল করতে পারো আর গুনাহ ছাড়তে পারো, তোমার হায়াতে যদি তুমি নেকের আমলে ফাস্ট হইতে পারো, দুনিয়ায় বড় পরিচয় লাগবে না, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না, বড় মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসও হওয়া লাগবে না। বাবা, আমার দেওয়া পরীক্ষায় নেকের আমলে যদি ফাস্ট হইতে পারো, বেলালের মতো গুলাম হইলেও চলবে, আল্লাহ খাব্বাব খুবাইবের মতো গুলাম হইলেও চলবে রে বান্দারা।
নেকের আমলে যদি ফার্স্ট হইতে পারো, দুনিয়ার কোনো পরিচয় আমার কাছে লাগবে না। এ আল্লাহর বান্দা বান্দিরা, আর যদি তুমি গুনার কাজে ফার্স্ট হইয়া যাও, আল্লাহু আকবার, নেকের আমলে ফেল করিয়া বসো, বাবারে মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস দিয়াও লাভ হবে না। গুনাহ যদি করিয়া বসো বাবা, নেকের আমলে যদি ফেল করিয়াই বসো, আল্লাহু আকবার, বক্তাগিরি দিয়া লাভ নাই, দুনিয়ার কোনো পরিচয় দিয়াও লাভ নাই। আল্লাহ, দুনিয়ার বড় বাদশার পরিচয় দিয়াও লাভ নাই। আল্লাহর বান্দা বান্দিরা, এই জন্য মালিক ঘোষণা করিয়া দেয়, গোলাম রে, দুনিয়াটা পরীক্ষার জায়গা, বেশি বেশি নেকের আমল কর, গুনাহ করিয়া মাওলার কবরে যায়ও না। এ আল্লাহর বান্দা বান্দিরা, এই জন্য মালিক কুরআনুল কারীমের মধ্যে দাওয়াত দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এ আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা পরিপূর্ণ মুসলমান হইয়া যাও। আল্লাহু আকবার, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে যাও। খবরদার খবরদার, আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, পরিপূর্ণ ইমানদার না হইয়া কবরে আইসো না। এ আল্লাহর বান্দা বান্দিরা, বাবা, এই দুনিয়ার সংক্ষিপ্ত হায়াত, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঈমানদার হওয়ার দাওয়াত দিয়েছেন। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো ঈমান, তোমাদের ঈমানের রংচং যেন ওই মানুষদের মতো হয়। অর্থাৎ তোমরা মডেল বানাইবা ওই মানুষদেরকে, তোমাদের দুনিয়ার হায়াতের চলাফেরা হবে ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? সমস্ত মুফাসসিরিনগণ একমত, ওই মানুষ দ্বারা উদ্দেশ্য আল্লাহর নবীর সাহাবীগণ। বলেন সুবহানাল্লাহ। মালিক বলেন, তোমার ঈমান হবে ওই নবীর সাহাবীদের মতো। তোমার চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, সমাজ, অর্থনীতি, রাজনীতি, চাকরি বাকরি, শিক্ষা দীক্ষা, এ টু জেড সব হবে কাদের মতো? আল্লাহ নিজে কয় নবীর সাহাবীদের মতো। যত বেশি নবীর সাহাবীদের সঙ্গে মিলবে, তুমি তত বেশি দামি ঈমানদার হবা। সুবহানাল্লাহ বলেন। নবীর সাহাবীদের মাথায় টুপি ছিল কি ছিল না? জোরে কয় না? তাহলে আমাদের যদি না থাকে, আমি কি পরিপূর্ণ ঈমানদার হইতে পারছি? জোরে কন। নবীর সাহাবীদের মুখে লম্বা দাড়ি ছিল কি ছিল না? তাহলে আমার যদি লম্বা দাড়ি না থাকে, আমি কি পরিপূর্ণ ঈমানদার হইতে পারছি? স্বীকার করতে অসুবিধা কি? কর না খা। নবীর গায়ে মনে হয় জিন্সের প্যান্ট ছিল, নবীর সাহাবীদের মনে হয় কোটটাই ছিল। নাউজুবিল্লাহ। কি ছিল? কি ছিল? ওই লম্বা জামা ছিল, নেসফে শাক জামা ছিল। কথা কান ঠিক কিনা? তাহলে তোমার আমার নাই কেন? আসলে মূলত আমরা নবীর সাহাবীদের অনুসরণীয় জীবন বানাইতে পারি নাই। কথা কান ঠিক কিনা? আল্লাহর বান্দা বান্দিরা, বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন? নবীর সাহাবী, গোলাম কালো, চেহারাটা ভালো না। আল্লাহর নবী যখন মেরাজ করে দুনিয়াতে আসলেন, সকালবেলা সাহাবীদেরকে নিয়ে বসে বসে আল্লাহর নবী মেরাজের ঘটনাগুলো শুনাইতেছিলেন। কালো বেলাল, গোলামের ঘরের গোলাম, পিছন দিকে মাথা নিচু করে বসে রয়েছে। আল্লাহর নবীর চোখ পড়ে গেছে, মহাব্বতে ডাক দিয়ে কয়, বেলাল রে, আয় না একটু সামনে আয়, আমি পয়গম্বর তোমার সঙ্গে একটু পার্সোনাল কথা বলতে চাই। বেলাল আশ্চর্য হয়ে গেছে। সারা জাহানের শ্রেষ্ঠ মানুষ, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, আমার মতো গোলাম রে ডাকে। আমার শরীরে ঘামের গন্ধ, আমার মতো গোলাম রে ডাকতেছে, নবী নাকি আমার সঙ্গে একটু পার্সোনাল কথা বলবে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বেলাল রে, আমি পয়গম্বর তোমার সামনে ডাকছি, আমি পয়গম্বর একটু পার্সোনাল কথা বলতে চাই। কালো গোলাম সামনে এসে গেছে, আল্লাহর সামনে নবী বুকের সঙ্গে জড়া কয়, বেলালুরা, মেরাজে গিয়া জান্নাত বেড়াইতেছিলাম,
বেড়াইতে বেড়াইতে দেখি জান্নাতের মধ্যে কার যেন হাঁটার এক আওয়াজ ভেসে আসে, কে যেন খটখট করে খরম পায়ে দিয়া হেঁটে যায়, কার যেন পায়ের আওয়াজ আমার কাছে অত্যন্ত পরিচিত মনে হয়। আমি জিব্রাইলকে ডাক দিলাম, ভাই জিব্রাইল, এই আওয়াজ তো পরিচিত মনে হয়। এরে মহাব্বতের জিব্রাইল, এই হাঁটার আওয়াজ তো আমার বেলালের, তাইলে আমার বেলাল কি মারা গেল? বেলালের পায়ের আওয়াজ আমি নবী জান্নাতের মধ্যে কেমনে শুনি? হযরত জিবরাইল কয়, পয়গম্বর, না না, আপনার বেলাল মারা যায় নাই, কিন্তু দুনিয়াতে আপনার বেলাল এমন একটা আমল করে মালিক এমন পছন্দ করছে। ওরে মহাব্বতের পয়গম্বর, ওই আমলের জন্য বেলাল দুনিয়ার জমিনে ঘাটা, আর আল্লাহ তাআলা মহাব্বত করে ওই হাঁটার আওয়াজটা জান্নাতের মধ্যে লাগায়া আপনি পয়গম্বরে শোনায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বুকে জড়া কয়, বেলাল রে, তাহলে বল না দুনিয়াতে কি আমল, আলাদা আমল তুমি করো? কোন আমল রে মালিক এমন মহাব্বত করছে? কোন আমলের কারণে তুমি দুনিয়ায় থাকতে পয়গম্বর হাঁটার আওয়াজ আমি পয়গম্বরে শোনায়া দেয়? হযরতে বেলাল কান্দে আর কয়, পয়গম্বর, আমি বেলাল কালো, আমি বেলাল দুনিয়াতে গোলাম, আমি বেলালের দুনিয়াতে কেউ নাই। এ জমিনের মধ্যে বেলাল এক অসহায় মানুষের নাম। ও পয়গম্বর, আপনার মতো এত বড় পয়গম্বর আমি গোলামকে বুকের সঙ্গে জড়ায়া বলতেছেন আমি কি আমল করি? আপনি শুনতে চান? পয়গম্বর রে, বেলালের হায়াতের মধ্যে এমন গুরুত্বপূর্ণ কোনো আমল নাই, কিন্তু বেলাল তার হায়াতে এমন একটা আমলকে বড় মহাব্বত করে। পয়গম্বর, বেলালের যখনই ওযু ছুটে যায় সঙ্গে সঙ্গে বেলাল পাগলের মতো পানি তালাশ করা শুরু করে দেয়। বেলাল হাঁটে আর দৌড়ায়। এরে পয়গম্বর, যখনই বেলাল পানি পেয়ে যায় পানি দিয়া ওযু করে আবার হাঁটা শুরু করে দেয়। পাক জমিন পাইলে বেলাল ওই ওযু দিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া কেঁদে দেয়। আল্লাহরে ডাক দিয়া কয়, মালিক রে, বেলাল রে গোলাম বানাইছো, আফসোস নাই। বেলাল রে দুনিয়ায় সম্পদের মালিক বানাও নাই, আফসোস নাই। কিন্তু মহাব্বতের মালিক রে, বেলাল রে জাহান্নামে ফেলাইয়া দিও না। এ আল্লাহর বান্দা বান্দীরা, পয়গম্বর বুকের সঙ্গে জড়া কয়, কালো বেলাল রে, দুনিয়ায় হয়তো মালিক তোরে বাহ্যিক কোনো কিছু দেয় নাই, কিন্তু তোরে এমন এক ইমানের দৌলত দান করছে, দুনিয়ায় ইবাদতের জন্য তুমি হাঁটো, আর তোমার হাঁটা পছন্দ করে মালিক জান্নাতের মধ্যে তোমার হাঁটার আওয়াজ লাগায়া লাগায়া পয়গম্বরে শোনায়া দেয়। এরে বেলাল শুনে নে, পয়গম্বর কিয়ামতে তোরে ফেলায়া যাবে না, তুই আমার খচ্চরের রশি ধরে ধরে আমি পয়গম্বরের সঙ্গে আল্লাহর জান্নাতে ঢুকে যাবি। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। দোস্ত, যেন হায়াতের মধ্যে কাজ হলো নেকের আমল। যদি নেকের আমল করতে পারি তাইলে দুনিয়ার কোনো পরিচয় আমার লাগবে না, কথা কান। আর যদি নেকের আমলে ফেল মারি তো কোনো পরিচয় দিয়াও লাভ হবে না, কোনো পরিচয় দিয়াও লাভ হবে না। এই জন্য দুনিয়াতে চালাককে, জ্ঞানীকে যারা গুনাহ ছাড়ে নেকের আমল ধরে তারা হলো চালাক আর জ্ঞানী। বোকাকে, বলদকে যারা নেকের আমল ছেড়ে গুনাহ ধরে ওরা হলো বোকা, ওরা হলো মহাজ্ঞান শূন্য। কথা বলেন ঠিক কিনা? এই সংক্ষিপ্ত হায়াতের মধ্যে প্রতিদিন এই চিন্তা করা, প্রতিদিন এই চিন্তা করা যে আমার তো কবরে যাওয়া লাগবে, তো আমি কি নিয়ে যাব? আমার তো কবরে যাওয়া লাগবে, তো আমি কি নিয়ে যাব? প্রতিদিন এই চিন্তা করা, প্রতিদিন ফিকির করা, বালিশে মাথা রেখে রেখে প্রতিদিন দুফোঁটা চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দা, আল্লাহ আমার তো কবরে যাওয়া লাগবে, আমি কি নিয়ে যাব? নবীর সাহাবীরা এমন ছিলেন। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু তো কবরের কাছে গেলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে যাইতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এত বড় খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, কাঁদতে কাঁদতে গালে দাগ পড়ে গেছে। সাহাবারা গিয়া কয়, আমিরুল মুমিনিন ওমর, গালের দাগ ভালো দেখা যায় না, একটু মলম লাগান না। হযরত ওমর কাঁদতে আর কয়, নবীর সাহাবীরা, আমি যখন কিয়ামতে আমার মালিকের সামনে দাঁড়াবো
আমার মালিক যদি আমারে কয় ওমর কি নিয়ে আইছো, লম্বা হায়াত দিয়েছিলাম, আমি বলবো মালিক আমার কোনো পুঁজি নাই, তবে তোমার জাহান্নামের ভয়ে, আযাব ও গজবের ভয়ে ওমর কাঁদতে কাঁদতে চেহারায় দাগ বানায় ফেলছে, তো এই দাগ নিয়ে তোমার কাছে আইছি, দাগ নিয়ে তোমার কাছে আইছি। আমাদের তো হাসার জিন্দেগি, হাসিকে আমরা ভালোবাসি, হাসি ঠাট্টাকে ভালোবাসি, কান্নার জিন্দেগি আমাদের হয় নাই, কান্নার জীবন আমাদের আসে নাই। নবীজি স্মরণ করায়া দেন, উম্মত তুমি যদি প্রতিদিন 20 বার করে মৃত্যুকে স্মরণ করো, কমসে কম 20 বার করে, তুমি বিনা হিসাবে জান্নাতে যাবা। সুবহানাল্লাহ বলেন না, তুমি বিনা হিসাবে জান্নাতে যাবা। আমাদের শায়েখ মুর্শিদ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাই এই আয়াত বুঝাইতে গিয়া উদাহরণ দিতেন, গল্প শোনাইতেন। আমাদের বুজুর্গদের গল্প তো আমাদের জন্য আল্লাহ কত বড় নসিহা। গল্প শোনাইতেন, বলতেন বাবা এক বাদশাহ জীবন ভর গুনার কাজ করছে, জিন্দগিতে গুনাহ করে ভরে ফেলছে, শেষ বয়সে নিয়ত করছে একটু ভালো হওয়া দরকার, কার কাছে গেলে ভালো হওয়া যায়, তো চলে গেছে এক আলেমের কাছে, গিয়া বলতেছে আলেম সাহেব আমি বাদশাহ আপনার কাছে আসছি, আমার একটু সুপরামর্শ দেন কেমনে ভালো হওয়া যায়। বাদশাহ হুজুর বলতেছে, বাদশাহ আপনি তো জ্ঞানী মানুষ, এত বড় বাদশাহ আমার কাছে আসছেন জ্ঞান শিখার জন্য, আমি আপনার একটা পরামর্শ দেই আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী। আপনি বাড়ি যান, প্রতিদিন সকাল আর সন্ধ্যাবেলা 100 বার করে মৃত্যুকে স্মরণ করবেন, সকালে 100, সন্ধ্যায় 100 বার করে মৃত্যুকে স্মরণ করবেন। যদি মৃত্যুকে স্মরণ করতে পারেন, আমার রাসূল বলছেন আমার উম্মত যারা মৃত্যুকে স্মরণ করে ওদের দিল থেকে দুনিয়ার লোভ চলে যায়, ওদের চোখে পানি আসে, নেকের আমলের তৌফিক হয়, গুনাহ থেকে আল্লাহ হেফাজত করে নেয়, ওরা বিনা হিসাবে জান্নাতে চলে যায়। আপনি বাড়ি যান, মৃত্যুকে স্মরণ করবেন। বাদশাহ হুজুরের কথা বুঝতে পারে নাই, বাড়ি গেছে, স্বর্ণের দানা দিয়া তসবিহ বানাইছে। বাদশাহ বলে কথা কয় না। আমাদের দেশে আছে না এদের নেতা খেতারা, দেখবেন ভোটের সময় আসলে পাঞ্জাবি টুপি লাগাবে, কথা কয় না। ওরা জানে এ দেশ 92% মুসলিম রাষ্ট্র, এখানে এই সাইনবোর্ড না লাগাইলে আমারে ভালো মানুষ বলবে না, কথা কয় না। এজন্য এই চোরগুলো খোলস পাল্টায়া ভালো সুফি সাজার একটা চেষ্টা করে নির্বাচনের সময়, কথা কন না কেন আপনারা? আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এইটাই বাস্তবতা। 92% মুসলিম রাষ্ট্রে ক্ষমতা যাওয়ার মাধ্যম ওরাই ইসলামকে ব্যবহার করে, ওরা ধর্মকে ব্যবহার করে, আমাদেরকে কয় ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ, কি কথা বলেন না কেন? আমরা উলামা একরাম তো জন্ম মাদ্রাসায় ভর্তি থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ধর্ম পালন করেই বড় হইতেছি। জুব্বা এটা আমাদের জাতীয় ড্রেস, মাদার ড্রেস, কোনোদিন শাড়ি নাই। ওই যে মাদ্রাসায় ঢুকে শুরু করছি, মৃত্যু পর্যন্ত থাকবে, কথা বলেন না কেন? টুপি এটা আমাদের শান, এটা আমাদের মান, এটা আমাদের পয়গম্বরের নিশান। টুপি ধরছি, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও কোনো আলেম টুপি ছাড়ে না। মুখের দাড়ি রাখছি তো রাখছি, পয়গম্বরের শান আমাদের মুখের দাড়ি, এটা নিয়ে কবরে যাব, কাটার কোনো সুযোগ নাই। তাহলে আমরা ধর্ম ব্যবসায়িক হই কেমনে? আমরা তো বয়স শুরু হওয়ার আগ থেকেই লম্বা জামা, জুব্বা, হাগরি, সুরতে সিরতে সবকিছু পয়গম্বর নির্ভর বানাইছি, সবকিছু সাহাবী নির্ভর বানাইছি। তাহলে আমরা ধর্ম ব্যবসায়িক হই কেমনে? ধর্ম ব্যবসায়িক হলো এই বদমাইশগুলো যারা ভোটের সময় আসলে খোলস পাল্টায়া, ইহুদি খ্রিস্টানের চেহারা পাল্টায়া, মুসলমানদের চেহারা সুরত আর লেবাস ধরে, ওরাই হলো ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? দেশের উলামা একরাম ধর্ম ব্যবসায়ী না। কে বলছে ধর্ম ব্যবসায়ী? উলামা একরাম। এরা এই ধর্ম ব্যবসায়ের বুলি আওরায়া মূলত মধু খাইতে চায়, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের এবার সিদ্ধান্ত নিতে হবে। 53 বছর ঘুরে ফিরে বাংলাদেশ চোরের রাজ্যই হয়েছে, কথা কয় না? এ দল সব দল দেখা শেষ, ভালো কাউরে ভাই নাই, বেদারানার খুশি হন। ঘুরে ফিরে সবগুলো আমাদের ঘোড়ার ডিম উপহার দিয়েছে। কেউ চুরি করে বিদেশে পাহাড় জমিয়েছে, আর কেউ এ দেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন বানাইছে। চোর কেউ কম না, ঠিক বেটি কিছুই কয় না, চোর কেউ কম না। আর বারবার লাশ দেওয়া যাবে না শোনা, বারবার মায়ের বুক খালি করা যাবে না শোনা। এজন্যই 5 আগস্টের ছাত্র জনতার গণ বিপ্লবে আবার দেশ স্বাধীন হয়েছে। এদেশের যুবক, বৃদ্ধ, আবাল বনিতা, সর্বশ্রেণী পেশার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, বাংলার জমিন হবে ইসলামের জমিন। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন হবে কোরআনের জমিন। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন হবে মাদ্রাসাওয়ালাদের জমিন।
বাংলার জমিন হবে আদর্শের জমিন, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন হবে উলামায়ে ইকরামের জমিন। আর কোন চোরকে আমরা ক্ষমতায় বসাইতে চাই না, কথা কোন ঠিক কি? বাদশা তসবিহ বানাইছে স্বর্ণের দানা দিয়া, রাজ সিংহাসনে বসে গেছে, বসে তসবিহ টিপতেছে। হুজুর বলছে না 100 বার মৃত্যুকে স্মরণ করা লাগবে? বসে বসে তসবিহ টিপতেছে, মৃত্যু মৃত্যু মৌত মৌত মৃত্যু মৃত্যু মৃত্যু। 100 বার সকাল 100 বার সন্ধ্যা, কোনো পরিবর্তন নাই। এভাবে 6 মাস চলে গেল, বাদশার আমলের মধ্যে কোনো পরিবর্তন নাই, গুনাহ আরো বেড়ে গেছে। 6 মাস পরে হুজুরের কাছে গিয়ে কয়, হুজুর আল্লাহু আকবার, পাই আল্লাহ কি এমন সবক আমারে দিয়া দিলেন, গুনাহ তো আমার আরো বাড়িয়া গেল। আল্লাহু আকবার, হুজুর মৃত্যুর সবক দিলেন, নেকের আমল হয় নাই, গুনাহ আমার আরো বেড়ে গেছে। হুজুর কয়, বাদশা রে আমার দেওয়া সবক কেমনে আদায় করছেন? বাদশা কয়, হুজুর আপনার সম্মান রক্ষার্থে স্বর্ণের দানা দিয়ে আমি তসবিহ বানাইছি। সকালবেলা রাজ সিংহাসনে বসে মৌত মৌত মৃত্যু 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 কয়া 100 বার আমি মৃত্যুর জিকির করি, আবার সন্ধ্যাবেলা জিকির করি আল্লাহু আকবার। হুজুর কোনো পরিবর্তন নাই। হুজুর ডাক দেয়া কয়, বাদশা রে বাড়ি চলে যান, আমি একদিন আপনার হাতে নাতে শিখায়া দেব মৃত্যুরে কেমনে স্মরণ করতে হয়। আল্লাহু আকবার। বাদশা শাহী চেয়ারে বসে রয়েছে। অনেকদিন পরে হুজুর হঠাৎ করে হাজির। ও বাদশাহ, আপনি যেই চেয়ারে বসছেন এইটা কার চেয়ার? কয়, এটা তো বাদশার চেয়ার। আল্লাহু আকবার। হুজুর বলে, বাদশাহ এই চেয়ারে বসলে কি হয়? কয়, এই চেয়ারে যে বসে সে বাদশাহ হয়ে যায়। কয়, বাদশাহ হইলে লাভ কি? কয়, আমার রাজ্যে যে বাদশাহ হয় আল্লাহ তার কথা শোনা প্রজাদের উপরে ফরজ হয়ে যায়। হুজুর ডাক দিয়ে কয়, বাদশাহ রে এই চেয়ারের উপরে আমাকে কি একটু বসতে দেওয়া যায় না? কয়, আপনি তো হুজুর মানুষ, আপনার তো আর লোভ লালসা নাই, আপনারে বসতে দেওয়া যায়। এই কথা বলে বাদশা চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়ায় গেছে। হুজুর এবার বাদশার চেয়ারে বসে গেছে। এখন বাদশা হইছে কে? জোরে খান। হুজুর বাদশা হওয়ার সঙ্গে সঙ্গে জল্লাদকে ডাক দিয়েছে, এই জল্লাদ এদিকে আসো। জল্লাদ দৌড়ায় আসছে। কই, বাদশার নামে মৃত্যুর হুকুম দিলাম, তাড়াতাড়ি করে রশি নিয়ে আসো, অস্ত্র নিয়ে আসো, হাত পাও বান্ধরে তাড়াতাড়ি মৃত্যুদণ্ড দিয়া দাও। হুকুম পাওয়ার পরে আল্লাহু আকবার, জল্লাদ দৌড়ায় গিয়া অস্ত্র নিয়ে রশি নিয়ে হাজির হয়ে গেছে। সাবেক বাদশার হাত পাও গুলো বান্দা, হাত পাও বান্দা দেখে আল্লাহু আকবার, বাদশা থর থর করে কাঁপা শুরু করে দিয়েছে। হাত বান্ধে পাও বান্ধে মাজার মধ্যে বান্ধন লাগায়া দেয়। বাদশা কাঁপতে কাঁপতে এক পর্যায়ে বেহুশ হয়ে পড়িয়া গেল। আল্লাহু আকবার। হুজুর কয়, জল্লাদুরা বাদশার মাথায় পানি ঢালো, সুস্থ হইলে কানের কাছে মুখ নিয়া কও তোমার হত্যার হুকুম বাদশা উঠায় আনেছে। বাদশা তখন সুস্থ হয়ে গেল। এবার হুজুর ডাক দিয়ে কয়, বাদশারা আমি যখন আপনার নামে মৃত্যুর হুকুম দিয়া দিলাম, আপনি হাত পাগুলো বান্ধা শুরু হইল, আপনি কাঁপতে কাঁপতে এমন বেহুশ হয়ে কেনই বা পড়িয়া গেলেন? আল্লাহু আকবার। বাদশা কয়, হুজুর এই চেয়ারের উপরে বসিয়া কত মানুষের নামে আমি হত্যার হুকুম দিছি। হুজুর হত্যার হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে জল্লাদ হাত পাও বান্ধিয়া হত্যা করিয়া ফেলল। আপনিও যখন আমার নামে হত্যার হুকুম দিলেন, জল্লাদ যখন আমারও হাত পাগুলো বান্ধা শুরু করিয়া দিল, আমি তো ধরিয়াই নিছি আমি মারাই যাব। অমনি আমার দিলের মধ্যে চিন্তা আসলো, আমি কি নিয়ে কবরে যাব? এখনই তো আমার মৃত্যু হবে, আমি কি নিয়ে মাওলার কবরে ঘুমাবো? আমার পরকালের পুঁজি তো কিছুই হইল না। হুজুর আমি কি নিয়ে কবরে ঘুমাবো? ওই কবরে আমার বাচ্চার পরিচয় দেওয়া হবেই বাকি, ওই কবরে আমার অবস্থান দেওয়া হবেই বাকি। আমি কি জবাব মাওলার সামনে দেব? হুজুর এই চিন্তা করতেই কবরের ভয় ঢুকে গেল।
হুজুর ওই কবরে আবার কে সাথী হবে, কে বাতি জ্বালাবে? আল্লাহু আকবার। ওই কবরের জাহান্নামের কত আযাবের ঘটনা শুনছি হুজুর। দুনিয়াতে যারা নাকি নাফরমান গুনাহগার হইয়া কবরে যাবে, কবরের দুদিকের মাটি এমন ভাবে চাপ মারবে, আল্লাহু আকবার হুজুর, এক হাড় আর এক হাড়ের মধ্যে মর মর করিয়া ভাঙ্গিয়া চুরিয়া ঢুকবে হুজুর। ওই কবর নাকি সাপ বিচ্ছুর ঘর হইয়া যাবে। আমি বাচ্চার কি উপায় হবে? এই কবরের কথা চিন্তা করতে গিয়ে আমি বেহুশ হইয়া গেছি। হুজুর ডাক দিয়ে কয়, বাচ্চা রে, আমি যে 6 মাস আগে আপনাকে মৃত্যুর স্মরণের কথা বলছি, ও বাচ্চা এই একবার হইল। আল্লাহু আকবার। এভাবে যদি আপনি প্রতিদিন 20 বার করে মৃত্যুকে স্মরণ করেন, আমার নবী বলেন আমার ওই উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এ দোস্ত বন্ধুরা, এজন্য নিজেকে গুটায়া নেন, গুনার কাজ ছেড়ে দেন, নেকের আমলের পাগল হয়ে যান। বাবা গুনার খাতিরে তুমিও যেমন আমিও তেমন, নেকের খাতিরে তুমিও যেমন আমিও তেমন। আমাদের হায়াতে গুনার কোনো অভাব নাই। আল্লাহু আকবার। নিজেকে ফিরান। গুনাহমুক্ত জিন্দেগি যাপন না করিয়া মাওলার কবরে যাওয়া যাবে না রে বাবা। আর এই গুনাহ ছাড়ার জন্যই মালিক পরামর্শ দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ আমার ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহর ভয় তোমার দিলে থাকলে তুমি গুনাহ করতে পারবা না। লা সিনাতু ওয়ালা নাউম, আমি আল্লাহ সর্ব অবস্থায় ঘুমায়ও না ঝিমায়ও না, সব অবস্থায় আমি তোমার দিকে তাকায় আছি। আমার গোলাম লেপের নিচে কোন গুনাহ করে? আমার গোলাম একা একা নীরবে নিস্তব্ধে কোন গুনাহ করে? আমার গোলাম কোন জায়গায় আমারে ভুলিয়া গেছে? আমার মালিক কয়, গোলামুরা আমি আল্লাহ সবই দেখি, একদিন তোরে এমন ধরা ধরবা কেউ তোরে আমার জাহান্নাম থেকে বুঝি বাঁচাইতে পারবে না। আমার মালিক বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর তোমরা নেককারদের সঙ্গী হয়ে যাও। আল্লাহওয়ালাদের সঙ্গী হইলে তোমার দিলে তাকওয়া ঢুকবে, আল্লাহর ভয় ঢুকবে। আমি আল্লাহ তোমার সর্ব অবস্থায় দেখতেছি, এই কথা তোমার দিলে ঢুকে যাবে। আর দুনিয়ার মধ্যে সবথেকে বড় সাদিকিনের জামাত তৈরি হয় এই কওমি মাদ্রাসায়। কথা কোন ঠিক কিনা? সব থেকে সাদেকিন তৈরির মার্কাজ আর কারখানা হলো এই কওমি মাদ্রাসা। সারা দুনিয়ার যত বুজুর্গ বলবেন, যত আল্লাহওয়ালা বলবেন, যত মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস বলবেন, সব তৈরির ফ্যাক্টরি হলো এই কওমি মাদ্রাসা। কথা কোন? সব তৈরির ফ্যাক্টরি। চরমনায় পীর সাহেব, আমিরে হেফাজত রহমাতুল্লাহি আলাই, আমাদের শায়েখ হযরতগণ, সারা দুনিয়ার যত আলেম বলেন, সব কিছুর ফ্যাক্টরি হলো আপনাদের এই কওমি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। ওদের দিকে তাকায় দেখেন, সুন্নাত তৈরির এক কারখানা, সুন্নাতের ট্রেনিং আগা। 7 বছর বয়সে ভর্তি হয়েছে, 7 বছর বয়সে চলছে তো চলছে, চলছে তো চলছে, সুন্নাতের ট্রেনিং আগার। এই জন্য আমাদের কাজ হইলো আমাদের অর্থ সম্পদ, আমাদের মহাব্বত, আন্তরিকতা, আমাদের সময় ব্যয় করা, সব হবে এই ছাত্রদের উদ্দেশ্য করে, উস্তাদের উদ্দেশ্য করে, আমলকে উদ্দেশ্য করে, সুন্নাতকে উদ্দেশ্য করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আমি শেষ করে দেব। আপনাদের সামনে কিছু দাবি দাওয়া আমার আছে।